আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি সকলের জন্য উপকারী একটি টিপস। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে, তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সাথেই থাকুন। বাসা বাড়িতে প্রায়ই আমাদের ব্যবহৃত যন্ত্রপাতিতে কাঁঠালের আঠা, কলার আঠা বা যে কোনো ধরনের আঠা লেগে যায়। বটি, দা কিংবা যে কোনো ধরনের যন্ত্রপাতি থেকে এই আঠা তুলতে অনেককে আবার বেগও পেতে হয়। কেউ কেউ সরিষার তেল দিয়ে ডলে ডলে এই আঠা পরিষ্কার করে, তবে সেটা অনেক কষ্টসাধ্য। আজকে আমি দেখাবো আগুনের সাহায্যে কিভাবে এসব যন্ত্রপাতি থেকে খুব দ্রুত আঠা দূর করা যায়। তো চলুন দেখে নেই আঠা দূর করার টিপস। আঠা পরিষ্কারের জন্য প্রথমেই দরকার আগুন, আর সেজন্য চুলাটা হাই হিটে বা মধ্যম হিটে জ্বালিয়ে নিতে হবে। সেটা গ্যাসের চুলা হোক বা মাটির চুলা হোক, আগুনটাই মেইন। আগুনের মধ্যে আঠাযুক্ত বটি দিয়ে এভাবে হিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠাটি পুড়ে একেবারে কালো হয়ে যায়। এভাবে দুই পাশে উল্টিয়ে আগুনে পুড়িয়ে নিতে হবে। দেখুন আঠাগুলো পুড়ে উপরে একটা কালো কালো ভাব চলে এসেছে। এখন এটাকে উঠিয়ে একটা কাগজ 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে আঠাগুলো প্রথমে তুলে ফেলে দিতে হবে। এভাবে ঘষলেই কিন্তু আঠা সম্পূর্ণ উঠে যাবে। দুই পাশে এভাবে পরিষ্কার করে নিতে হবে। কাগজ দিয়ে পরিষ্কার করার পর একটা কাপড়ের সাহায্যে বা ন্যাকড়ার সাহায্যে নিয়ে এভাবে মুছে ফেলতে হবে বটিটি। দুই পাশে এভাবে মুছে ফেললে একদম চকচকে হয়ে যাবে। আঠা তো নেই, বরং বটিও দেখতে চকচক করছে। এভাবে আমি দা এবং শিকটিও একইভাবে পরিষ্কার করে নেব। দায়ের আঠাও উল্টিয়ে দুই দিকেই পুড়িয়ে কালো করে নিতে হবে। এখন সেম প্রসেসে আমি কাগজ দিয়ে দাটাও পরিষ্কার করে নিচ্ছি। তবে এই কাজটা করতে হবে গরম থাকা অবস্থায়। গরম থাকা অবস্থায় এভাবে কাগজ দিয়ে এবং কাপড় দিয়ে পরিষ্কার করে ফেললে দায়ের আঠা সম্পূর্ণ উঠে যাবে। দেখুন একদম চকচকে হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি শিকটিও পরিষ্কার করে নেব। শিকের গায়ে আঠার পরিমাণ একটু বেশি থাকার কারণে আঠার গায়ে কিন্তু আগুন ধরে গিয়েছে। এ সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজটা করতে হবে। আঠাটা সম্পূর্ণ পুড়ে গেলে শিকটিও কাগজ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। গরম থাকা অবস্থায় শিকটি কাগজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন কাপড় দিয়ে পরিষ্কার করলেই হয়ে গেল। দেখুন যে পরিমাণ আঠা ছিল এখন কিন্তু বিন্দুমাত্র আঠাও কোনোটার গায়ে লেগে নেই, বরং আরও চকচকে হয়ে গিয়েছে। তো আর তেল ডলে ডলে আপনার যন্ত্রপাতির আঠা কেন পরিষ্কার করবেন? আশা করি ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হয়েছেন। যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।